18ই মে রাহু কিন্তু ট্রানজিট করছে। 18ই মে রাহু ট্রানজিট করছে কুম্ভ রাশিতে, এবং এর ফলে মিথুন রাশির মানুষের কেমন যাবে, মিথুন রাশির সময়টা কেমন যাবে। কারণ আমি বলেছি, যখন গ্রহরা যখন বিশেষ করে একটা ঘর ছেড়ে আর একটা ঘরে প্রবেশ করে, তখন প্রত্যেকটা রাশির উপরে কিন্তু সেই গ্রহের একটা প্রভাব তৈরি হয়। কিছু রাশির অবশ্যই ভালো খবর পায়, ভালো জিনিস ঘটে তাদের জীবনে, না হওয়া কাজটা হয়ে যায়, আটকে থাকা কাজটা হয়ে যায়। আবার কিছু রাশির জীবনে কিন্তু সমস্যা তৈরি হয়। তো মিথুন রাশির দেখুন, এই যে রাহু পরিবর্তন করছে, রাহু মীন রাশি ত্যাগ করে 18ই মে কুম্ভ রাশিতে ত্যাগ করছে, অর্থাৎ রাহু শনি রাশিতে ঢুকছে। এবং মিথুনের ভাগ্য কেমন যাবে, কারণ মিথুনের ভাগ্য স্থান কিন্তু মিথুন রাশির ভাগ্য স্থানে কিন্তু রাহু ঢুকছে, অর্থাৎ নবম হাউসে কিন্তু রাহু বসছে। এবং এর ফলে কিন্তু মিথুন রাশির কিন্তু জীবনে কিন্তু একটা মস্ত বড় পরিবর্তন আসছে। কারণ আমি যেটা দেখুন বারবার করে আপনাদেরকে বলি যে ভাগ্য কিন্তু আমাদের একটা প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা অবিস্মরণীয় ভূমিকা রাখে। আমরা চেষ্টা করি, দেখুন আমরা প্রত্যেকটা মানুষ জীবনে কাজ করি, খুব পরিশ্রম করি, সকলেই আমরা হাড় ভাঙা খাটুনি খাটি। দেখবেন কিছু মানুষ দেখবেন জীবনে খুব বড় হয়, জীবনে খুব সাকসেস পায়। তার মানে প্রশ্ন হচ্ছে যে কিছু মানুষ যে জীবনে খুব বড় হয়েছে, সাকসেস হয়েছে, আর বাকি মানুষগুলো কি খাটেনি, পরিশ্রম করেনি? তা কিন্তু নয়। পরিশ্রম কিন্তু মোটামুটি ধরুন সবাই করেছে, কিন্তু সাকসেস শুধুমাত্র কিছু মানুষ পেয়েছে। তার কারণ হচ্ছে দেখুন, গ্রহের যদি প্ল্যানেটারি পজিশন ভালো না থাকে, কারণ আমাদের প্রত্যেকটা দেখবেন আমরা যখন যে সময় জন্মগ্রহণ করেছি সেই সময় নিয়ে আমাদের দেখবেন একটা রাশি হয়, একটা লগ্ন হয়, এবং তখন আমাদের গ্রহের যে শ্রেণীবিন্যাস থাকে, অর্থাৎ গ্রহগুলো আমার জন্মকালীন চার্ট অনুযায়ী গ্রহগুলো কে কোথায় বসে আছে সেই অনুযায়ী কিন্তু এক একজনের ভাগ্য কিন্তু এক এক রকমের হয়। তো ভাগ্য স্থান প্রত্যেকটা মানুষের জন্যই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে নবম ঘর, যেটা হচ্ছে মিথুন রাশি সাপেক্ষে কুম্ভ রাশি, কুম্ভ রাশি হচ্ছে মিথুনের নবম হাউস, যেটা হচ্ছে মিথুন রাশির ভাগ্যস্থান। সেই ভাগ্যস্থানে রাহু ঢুকছে। তাহলে ভাগ্যস্থানে যদি রাহু থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করবে? কারণ মনে রাখতে হবে, মিথুন রাশির কিন্তু রাহু সবসময় ভালো ফল দেয়, মিথুন রাশির কিন্তু খারাপ ফল দেয় না। অনেকে বলা হয় যে মিথুন রাশিতেও রাহু তুঙ্গস্থ, আবার অনেকে বলেন যে বৃষ রাশিতেও রাহু তুঙ্গস্থ। কিন্তু মনে রাখবেন, মিথুন এবং বৃষ দুটোতেই কিন্তু রাহু অত্যন্ত ভালো ফল দেয়। তাহলে ধরে নিচ্ছি আপনার ভাগ্যস্থানে কিন্তু মিথুন রাশির ভাগ্যস্থানে রাহু, তার মানে মিথুন রাশির কোন কোন জায়গা থেকে ভাগ্যের পরিবর্তন আমরা দেখতে পাবো? মিথুন রাশির এবার সেই লটারি লাগার মতন কিন্তু ভাগ্য হবে। দেখবেন মানুষের দেখবেন কপাল খুলে যায়, বলে না রাতারাতি কপাল খুলে গেল, লটারি লেগে গেল, সেই কপাল খুলে যাওয়ার মতন ব্যাপারটা। অর্থাৎ আপনি যা করছেন, যেটা করছেন তাতেই আপনি সফলতা পাচ্ছেন। অর্থাৎ এই সময় মনে রাখবেন, আগামী 1.5 বছর মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু একটা টার্নিং পয়েন্ট হবে। অর্থাৎ এই সময় দেখবেন আপনি অনেক অল্প সময়ের মধ্যে অনেক অর্থ ইনকাম করতে পারবেন। মিথুন রাশির মানুষরা অনেক অল্প সময়ের মধ্যে আপনার জনপ্রিয়তা বাড়বে। যারা যারা বিশেষ করে সিনেমা জগতে আছেন, কোনো কালচারাল জগতে আছেন, যারা যারা পলিটিশিয়ানের জগতে, অনেকে তো পলিটিশিয়ানও তো করেন, বা অনেকে বিভিন্ন এনজিও, মানে যেখানে আপনার একটা জনপ্রিয়তার একটা বিরাট দাম, আপনার একটা ফেস ভ্যালুর একটা বিরাট দাম, আপনার কথাবার্তা শুনে মানুষ আসে, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ জড়ো হয়, তাদেরকে বলা হয় কিন্তু একটা ফেস ভ্যালু আছে তাদের। তো এরকম যারা যারা কাজ করছেন, সে বিভিন্ন সেক্টরে হতে পারে, সে গানের জগতে থাকতে পারেন, আপনি সিনেমার জগতে থাকতে পারেন, খেলার জগতে থাকতে পারেন, নাচের জগতে আপনি থাকতে পারেন, অভিনয়ের জগতে আপনি থাকতে পারেন, যে কোনো পেশা আপনার হতেই পারে, সিনেমা রাজনীতির জগতে আপনি থাকতে পারেন, মানে যে কোনো পেশা। তো সেখানে দাঁড়িয়ে আপনি কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু টার্গেট হিট করতে পারবেন। এইটুকু বলতে পারি, মিথুন রাশির জন্য অল্প সময়ে কিন্তু লাখপতি বা কোটিপতি হওয়াটা কিন্তু স্রেফ সময়ের অপেক্ষা। কারণ মিথুন রাশির জীবনে কিন্তু এই 18 তারিখ থেকে কিন্তু একটা টার্নিং পয়েন্ট নেবে। অর্থাৎ এই সময় আপনার বাচনভঙ্গি, কথাবার্তা সব কিছুই কিন্তু অত্যন্ত সুন্দর হবে, মার্জিত হবে, এবং দেখবেন সব থেকে বড় ব্যাপার, লোকে আপনাকে সমীহ করছে, এবং আপনার একটা কথার একটা গুরুত্ব বাড়ছে, কথার ভ্যালু বাড়ছে, এবং মানে কিছু মানুষ আসবে যারা আপনাকে মানে যোগাযোগটা করিয়ে দেবে। অনেক সময় হয় না যে দেখুন আজকে বড় জায়গায় কোনো মানুষ যেতে গেলে জানবেন কিছুটা কিন্তু, যেমন দেখুন আমাদের যোগ্যতাটা তো অবশ্যই থাকা দরকার, সাথে কিন্তু যোগাযোগটাও দরকার। তো দেখবেন ফটাফট করে সেই যোগাযোগটাও আপনার হয়ে যাচ্ছে, মানে সবটাই যেন মানে আগে থেকে যেন সাজানো আছে ব্যাপারটা, এরকমই।
দেখবেন কিছু মানুষ বললাম না, অল্প খেটেও মানুষ কিন্তু অনেক উঁচু জায়গায় যেতে পারে। অনেক মাছ ব্যবসায়ীও দেখুন কোটিপতি হয়েছে। তো সেখানে আমি বারবার করে যেটা বলি, ভাগ্য যদি না থাকে, দেখুন আপনি কোটিপতি থেকে ভিখারিতেও আপনি পরিণত হতে পারেন, অনেক টাকা আপনার মার্কেটে লোন হয়ে যেতে পারে। তো দেখুন পুরোটাই কিন্তু আমাদের ভাগ্যের খেলা। ভাগ্য যদি সত্যি কথা বলতে সাথ না দেয়, সেই ক্ষেত্রে কিছু করার থাকে না মানুষের। তো মিথুন রাশির ক্ষেত্রে আমি অবশ্যই যেটা কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আপনার জীবনে কিন্তু একটা নতুন মোড় আসতে চলেছে 18 তারিখ থেকে, এবং আগামী 1.5 বছর আপনি একদম সামনের দিকে তাকিয়ে চলে যান। আপনার জীবনের একটা মস্ত বড় পরিবর্তন আসছে, এবং এই সময়ের মধ্যে কিন্তু আপনার কাজের গ্রোথ লেভেলটা কিন্তু ভয়ঙ্করভাবে বাড়বে, এবং আপনার পরিচিতি জগৎ আপনাকে লোকে সাপোর্ট করবে। সব থেকে যেটা বড় ব্যাপার, আপনাকে হেল্প করবে, লোকে অর্থ দিয়ে আপনাকে হেল্প করবে। মানে শুধু আপনার একটু নিজের উপরে নিজের কনফিডেন্স থাকা দরকার, নিজের উপরে নিজের আত্মবিশ্বাস থাকার দরকার, তাহলে কিন্তু আপনার আর পিছুটান থাকবে না। অর্থাৎ কাজের জায়গায় কিন্তু আপনি 100 সাইন করতে পারবেন। এবং এই সময়ের মধ্যে মিথুন রাশির হোটেলের ব্যবসা, খাবারের ব্যবসা, গাড়ির ব্যবসা, লোনের ব্যবসা দারুণ যাবে। ব্যাংক ইন্টারেস্টের বিজনেস দারুণ যাবে এই সময় মিথুন রাশির ক্ষেত্রে। এছাড়া মিথুন রাশির যে কোনো রেস্টুরেন্ট ওরিয়েন্টেড বিজনেস মিথুন রাশির অত্যন্ত ভালো যাবে। ল্যান্ড ওরিয়েন্টেড বিজনেস, প্রমোটিং বিজনেস মিথুন রাশির অত্যন্ত ভালো যাবে। এছাড়া মিথুন রাশির মার্কেটিং স্কিল, অর্থাৎ আপনি মানুষকে কোনো কিছু শেখাচ্ছেন, স্কিল ওরিয়েন্টেড যেটাকে আমরা বলি, স্কিল ডেভেলপমেন্ট করছেন। কোনো মানুষ আপনার কাছ থেকে কোনো কিছু শিখছে, তারপরে সে হয়তো অন্য কোনো চাকরিতে যাবে, বা অনেকে আছে যারা অন্য কোম্পানির সাথে যোগাযোগ রাখেন, আপনার থ্রুতে হয়তো অন্য কেউ চাকরি আপনি দেবেন মানুষকে, অন্য জায়গায় হয়তো চাকরির একটা, মানে আপনি মিডিয়েটার হিসাবে কাজ করেন। তো এরকম যারা কাজের সাথে যুক্ত তাদেরও কিন্তু দারুণ, কারণ এইগুলো কিন্তু সবটাই রাহু দেখে। তো স্বাভাবিকভাবে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনার দারুণ যাচ্ছে। যারা যারা মনে করুন ফ্যাশন ডিজাইনার নিয়ে কাজ করছেন, তাদের অত্যন্ত ভালো যাবে এই সময়টাই। মিথুন রাশির মানুষ যদি আপনি হন, আপনি যদি স্যালন থাকে আপনার, বিশেষ করে ইউনিসেক্স, অর্থাৎ যেখানে ছেলেরা মেয়েরা দুজনেই করতে পারে, মানে চুল কাটা থেকে শুরু করে সব কিছুই হয়, অনেক সময় ভালো ভালো স্যালন থাকে দেখবেন, যেগুলো একটু কস্টলি হয়। তো এই সব জিনিসগুলো কিন্তু এখন কিন্তু দারুণ চলবে। এই রাহুর কৃপায় কিন্তু, রাহুর যেহেতু পরিবর্তন হচ্ছে, অর্থাৎ মিথুন রাশির কিন্তু একদম খারাপ যাবে না আমি বলবো, মিথুন রাশির কিন্তু সব দিক থেকে বাম্পার যাবে। তবে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে এই সময় মিথুন রাশির ক্ষেত্রে, যেহেতু নবমে রাহু ঢুকছে, এই ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও মনে রাখবেন, আপনার কিন্তু কিছুটা কিন্তু আপনি ঈশ্বরের থেকে বিচ্যুত হতে পারেন, ধর্মের থেকে কিছুটা মানে চলে আসতে পারেন। মানে এই সময় মনে করুন, আপনাকে কি বলবো আমি, যে এই সময় আপনার ঈশ্বরের প্রতি কিছুটা দূরত্ব তৈরি হল, মানে ঈশ্বরকে অতটা করলেন না, আমি নিজেই সব কিছু খেটে করছি, মানে অহংবোধ মনে করবেন যেন চলে না আসে। এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ রাহু কিন্তু কিছুটা আমাদের অহংবোধ তৈরি করে দেয়, অহংকার নিয়ে আসে মনের মধ্যে। না আপনি অন্য কেউ আপনার জন্য কিছু হেল্প করলো, আপনি সেটা স্বীকারই করলেন না, এটা করবেন না। এটা দয়া করে একটু খেয়াল রাখবেন, কারণ জানবেন আমরা প্রত্যেকে জানি অহংকার কিন্তু ধ্বংসের মূল। আমরা জীবনে যতই বড় হই না কেন, অহংকার করলে কিন্তু সেই জিনিস থাকে না। তো অবশ্যই এটা আমাদের খেয়াল রাখার প্রয়োজন আছে, যে আমাদের মনের মধ্যে কোনোভাবে যেন অহংকারের কণাও না আসে, এবং ঈশ্বরের সাথেই থাকবেন, ঈশ্বরকে ধন্যবাদ দেবেন। প্রত্যেকটা উন্নতির জায়গা হলে ঈশ্বরের আশীর্বাদ নিয়েই কাজে যাবেন, সেই ক্ষেত্রে কিন্তু ভালোভাবে। এবং নবম হাউসে রাহু থাকলে মনে রাখবেন আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে পুজো পাঠ, নাম সংকীর্তন, ঠাকুরের প্রতি থেকে কিন্তু কিছুটা আমরা দূরে সরে থাকি। এই জায়গাটায় অ্যাটাচ থাকবেন ঠাকুরের সাথে, ঈশ্বরকে যেরকমভাবে ডাকছেন সেরকমই ডাকবেন। আপনাকে যে খুব বেশি ঈশ্বর নিয়ে মাতামাতি করতে হবে তা না, যতটা আপনার ভক্তি আছে সেই ভক্তিটাই আপনি বজায় রাখবেন, ঈশ্বরকে ডাকবেন, ব্যাস তাহলেই হবে। কারণ ভগবানের নাম করে একটা কাজে যাওয়া দেখবেন আমাদের সফলতা আনে, এটা আমি বারবার করে কিন্তু আপনাদের বলি। তো সেটা করলে আমাদের ভালো হয়। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যারা গাড়ির লাইনে আছেন, মিথুন রাশির যদি জাতক আপনি, এই সময় কিন্তু আপনার কিন্তু নতুন বাড়ি এবং গাড়ি দুটোই হবে। যারা যারা গাড়ির ব্যবসা করছেন, বা যারা যারা মনে করেন ড্রাইভিংয়ের কোনো কাজ করছেন, তারা কিন্তু এই সময়ের মধ্যে অনেক কিছু করতে পারবেন। অর্থাৎ গাড়ি চালিয়ে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন, আপনার ইনকাম কিন্তু বহুগুণ বাড়বে, এবং গাড়ির বিজনেস কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুলে ফেঁপে উঠবে, এটুকু কিন্তু নিশ্চিত রূপে কিন্তু বলা যায়। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো, মিথুন রাশির শত্রু থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন। এই সময় আপনার শত্রুরা কিন্তু একটু শক্তিশালী হতে পারে,
শত্রুরা আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করতে পারে, কারণ আপনার বড় হওয়া কিন্তু একদম পুরো নিশ্চিত। তবে শত্রুর থেকে একটু সাবধানে থাকবেন, তাতেই আপনার মঙ্গল হবে। ধন্যবাদ।